এটা পড়ে যাবে তো। আমাদের টাইম শেষ। আমরা 10 মাস আমি এখানে থাকলাম বাপের বাড়িতে। এইবার আমরা শ্বশুর বাড়িতে যাচ্ছি পুচকুকে নিয়ে। প্রথম পুচকু তার নিজের বাড়িতে যাচ্ছে, তো গোছানো টোছানো সব মোটামুটি কমপ্লিট হয়েছে। এখনই আমরা বেরোবো আর একটু বাদে। আমাদের তো এবারে সবার খুব মন খারাপ, আমাদেরও। তো আমার তো অবশ্যই, কেন আমি ওর থেকে বেশি থেকেছি। তো এটা যেহেতু নিয়ম, যেতেই হবে। এখন পরিস্থিতি দেখছি তাতে করে তুমি এখন কারো বাড়ি গিয়ে থাকতেও পারবে না। কি করে থাকবা? তোমার তো চাপ দিচ্ছি। এইটাই আসলে মেয়েদের জীবন বোধহয় এরকমই। বিয়ে করে শ্বশুরবাড়িতে যাওয়া বা এই যে প্রথম সন্তান বেশিরভাগ মেয়েরাই তার বাপের বাড়িতে কাটায়। তো আমিও সেরকম 10টা মাস প্রচুর স্মৃতি। বিয়ের পর আমার বিয়ে হয়েছে 5 বছর হয়ে গেছে। 5 বছর পর এই প্রথম আমি এতদিন আমার বাপের বাড়িতে থাকলাম। আর যেই বাচ্চা হয়েছে, বাচ্চারও 4 মাস বয়স হয়ে গেল, সেখানে ওর প্রতিও প্রত্যেকটা মানুষের মায়া। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের পাড়ার সকলেই উপস্থিত আছে। আর ও হওয়ার পিছনে আমাদের পাড়ার লোকের অবদান অনেক অনেক। সে কারণে সবাই খুব খুব কষ্ট পাচ্ছে, তোমরা ভিডিওতে বুঝতেই পারছো। আর আমারও অনেকটাই কষ্ট হচ্ছে, এতদিন এত স্মৃতি এইসব ভুলে আবার শ্বশুর বাড়িতে চলে যাওয়া ভীষণই খারাপ লাগার একটা ব্যাপার। যারা এরকম আমার মতো সিচুয়েশনে পড়েছো তারা একমাত্র আমার ব্যাপারটা হয়তো ফিল করতে পারছো। আর এখানে মনে হচ্ছে যে আমার থেকে বেশি পুচকুর জন্যই সবাই বেশি কান্নাকাটি করছে এবং বেশি কষ্ট পাচ্ছে। তো যাই হোক, এখানে সবাইকে বোঝানো হয়েছে, আমার হাজবেন্ড সবাইকে বুঝিয়েছে। এবং আমার বাবাকে কাঁদতে আমি বেশি দিন দেখিনি, কোনোদিনই দেখিনি। তো আমার বিয়েটা একমাত্র কেঁদেছিল, তারপরে এই যে আমরা বাড়ি ফেরার জন্য ওকে নিয়ে আমার বাবা প্রথম কান্না করেছিল। আমার মা তো মানে আসার নাম শুনে বহুদিন আগে থেকেই কান্নাকাটি স্টার্ট হয়ে গেছে। তো আমি নিজেকে খুবই কন্ট্রোল করেছিলাম, তবুও কন্ট্রোল করা যায় না। আমি এমনি অল্পতেই ভেঙে পড়ি এবং আমি খুব ইমোশন। তো সে কারণে আহ এই ভিডিওটা এখন আমি যে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আমার খুবই খারাপ লাগছে দেখে, দিনটার কথা মনে পড়ে যাচ্ছে। তো দেখো তোমরা ভিডিওটা। গাড়িতে উঠেও আমি কান্না করছিলাম, কারণ আমার মনটা সত্যি ভীষণ ভীষণ খারাপ লাগছিল। মানে আমার একদমই ভালো লাগছিল না। এবং আমি এরকম এতটা পুরোটা রাস্তা এতটা কষ্ট পেতে পেতে বা এতটা ভাবতে ভাবতে আমি মনে হয় কোনোদিনই যাইনি। আমার মনে হয় না আমি বিয়ে করার পরেও, মানে যখন আমি বিদায়ের সময়, সেটাতেও মনে হয় এই সারা রাস্তা আমি কাঁদতে কাঁদতে আসিনি। কিন্তু এই টাইমটা আমার ভীষণ ভীষণ খারাপ লাগছিল। তো বললামই যে অনেক স্মৃতি, সেগুলো আবার আমি এসে সব করেছি, বহু আনন্দ করেছি। মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেই জন্যই হয়তো এরকম লাগছিল। দাঁড়া দাঁড়া, ওকে এই চাদরটা ভালো করে দাও কিন্তু। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে এই শিব ঠাকুরের মন্দিরটা। তো ফার্স্টে বাড়ি ঢোকার আগেই একে ঠাকুরের কাছে আগে শুয়ে নেওয়া হলো, ঠাকুরকে ফার্স্টে দেখানো হলো, তারপরে কিন্তু আমরা বাড়ি ও ঢুকেছি। মাথা না। দাঁড়া, এই যে এখানে কিন্তু এই যে ইলেকট্রিক এই যে অল্প করে দাও, সবাই যেতে দিতে পারে। এইটা এইটা সরাতে এটা ধর, এটা একটু ধর।
খাবে একদম, দেখো টক টক করে। ওই ফুলটা নামিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, না 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 না। হ্যালো হ্যালো, এত খাবি, এত খাবি? দে তোরা আমি দেবো। দে। ওই ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও তো টাকা লাগে। আনলে ইয়ে করো। একটা আছে মাথায়, একটা আছে। কি হয়েছে? এই তো, এই যে ডায়রিয়াতে চুপ কর, এগুলো ফেলে নি, খোঁচা খাবি। থাক, বেশি ঠান্ডা ইয়ে করো না। আর কি আজকে ইয়ে করো, বাকি বাবা চলে এসছে তো। ওরে বাবা গো, এরকম করলে তো হবে না। এই দেখ, এদিক তাকাই দেখ, আলোটা কি খুব বেশি লাগছে ওর? কি হয়েছে? তোমার লাগছে আলোটা, চোখে লাগছে খুব? পা ইয়ে না পড়ে। ওই তো ওই তো ওই তো। উফ, কি হয়েছে? কি? দাঁড়া তো, হ্যাঁ আও। প্রদীপটা নিভে যাবে। ওটা ধোঁয়ালায় ধূপকাঠি বলে এতটা ধোঁয়া হচ্ছে। এতটা ধোয়ালা ধূপকাঠি বাচ্চার সঙ্গে নিয়ে যাওয়াটা ধোয়ালা ধূপকাঠি লাগাচ্ছে। এটা তো বন্ধ হবে। বন্ধ হবে না, ধোঁয়াটা বেশি। বাচ্চার সামনে এত ধূপকাঠি ধোঁয়া নিয়ে ওর সামনের থেকে ইয়ে ওইটা ফেলে তো। হ্যাঁ, মাথা থেকে সব ঝেড়ে নিয়ে তাড়াতাড়ি করে। হ্যাঁ হ্যাঁ। বিমো কোথায় গেল? ওপরে কেটে পড়েছে। ফেলে দাও, ফেলে দাও, মাথাগুলো ঝেড়ে ফেলে দাও। আর চলে এলো। খোঁচা লাগছে কিন্তু। ধান ও সোনা, এই যো, ও বাবা। মাথার সামনে একটা ধান ওই, আছে। বাবা, জেঠু জেঠু দেবে নাকি? চোখে চোখে জেঠুকে ও বাবা। এই কি গো? চোখে চুল, এই দেখো, দেখা যায় চোখে কোথায় চুল? এই জন্য সুরসুর করছে। মাথায় ধান আছে এখনো। ধানগুলো ফেলে দাও না, খোঁচা চোখে লাগছে। চুল দেখো না কোথায় বলছি। হ্যাঁ এই চো, আমি যাবো। দাদা চোখে চুল, এই জন্য ও সুরসুর তুমি করছে। মাল দাও কি ও দেখো ইয়েটা, আমি তো চুলটা। হাত ছড়াতেও পারছি না। আমিও চোখে দেখি, দেখো আর নোকের খোঁচাটা যেন না লাগে। এমনি বুলিয়ে দাও হাত, তাহলেই উঠে আর এই দিকটা, এইদিকে ও যাবে যাবে। ওরে বাবা, এসে না, আগে থাকে আর ক্লাস করে না। কি হয়েছে? এই তো আর এবারই শেষ। আর তোমার কেউ জ্বালাতন করবে না, শীত না করছে। না, হ্যাঁ 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 হ্যাঁ। কই সোনা বাবা কই? যাও, এই যে যাও, বাবা, এই যে। যাও। দাঁড়াও, যে জামাইকে দাও তো, তুমি দাও, চলে আসো, দিক চলে আসো। ওর গায়ের ভেতরে ভেতরে এই ধান গেছে ঢুকে কিনা গেছে দেখতে তো। হবে। হ্যাঁ। এই যে, এই যে, হয়ে গেছে, হয়ে গেছে। আর একটু, আর একটু, 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 একটু। তুমি হাতটা সরাও না, নিতে দাও না। এদিকে বাবা, এদিকে তাকাও, এদিকে 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 এদিকে, এইদিকে, এইদিকে তাকাও, এদিকে 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 এদিকে। দেখেছে। এটা ফেলে দিলা না? এখন আছে। এবার ওর বাবার কোলে দিয়ে ও একটুখানি সারা একটু ঘোরা। কি হলো?
পা দেবে ওটার মধ্যে সাইড দিয়ে ওর উপরে আসতে হবে? না উপরে আসতে হবে না, উপরে আসতে হবে। তো দেখতে দেখা যাচ্ছে। এবার দেখো তুমি উঠছো, তখন তো দৌড়ে শোনো, চলে শোনো। গেলাম। দাঁড়াও তুমি দাঁড়াও, চলো তুমি চলো। যাবে না কিন্তু, যাবে না কিন্তু। এই দিকে লাইটটা জ্বালিয়ে দাও না, এই লাইট আছে এখানে, এই যে এই পাশে লাইটগুলো জ্বালিয়ে দাও না। দাঁড়া, বাবা আসছে নাকি এবার? হুম? ক্যামেরায় বাবা আসছে? সেই আসছে না, আসুক না। দাঁড়াও দাঁড়াও, ওর মা আর ও যাচ্ছে, দাঁড়াও একটু পরে যাবে। দা লাইটটা জ্বালা। কই? এই লাইটটা আমি কি করে জ্বালাবো? অন্ধকার আসছে পুরো, মুখটা পুরো ইয়ে আসছে। এখানে লাইটটা জ্বালানো যাবে না ওই পাশ থেকে? থাক, হয়ে গেছে। এই যে থাক, থাকা লাগবে না, ছেড়ে দাও। বন্ধ করে দিলাম। হ্যাঁ বন্ধ করে দাও। যাও তুমি ঢোকো। নিজে কত বেলুন, কত বেলুন। না তোমার খাটে শো, একটু একটু শো, তোমার খাটে খাটে শো তোমার। এই এই বন্ধ করে দাও, হ্যাঁ? পজ পজ দিচ্ছে, পজ। কালো কালো লাগবে, ওর মুখটা পরিষ্কার করা যাবে তো পরে? হ্যাঁ, একটু পরে টরে পিঁপড়া হবে না? হ্যাঁ, 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 হ্যাঁ। কথা শিখে গেছে বাবা, ওই কথা দেখো, ওই শিখে গেছে। বাবা। হুম, হ্যাঁ, হুম। ও বাবা, হ্যাঁ, 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 হ্যাঁ। কি হয়েছে? কি বলছো, কি তুমি কি বলছো? শুয়ে থাকবে না, পিঠটা উঁচু করে দিচ্ছে হ্যাঁ, তো। পিঠটা উঁচু করে ওই ও দেখ। উঁচু, হ্যাঁ উঠবে, মানে কোলে নিতে হবে, কি, কি বুঝেছো? বাবা? এটাই বলছি। কি? আসো 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 আমার কাছে আসো, কোলে আসো, হ্যাঁ কোলে আসো। একটুখানি ঘুরি চলো, এই যে তোমার কানটা ঠান্ডা, তুলে ফেলা হলো গো। এই পুরো ডেকোরেশনটাই কিন্তু আমার বর নিজের হাতে করেছে এবং সারা রাত ধরে করেছে, যেটুকু আমি জানি। তো আমাদেরকে ওয়েলকাম করার জন্য এবং আমাদেরকে এই মুহূর্তটা স্পেশাল করার জন্য, বা ফাইটারের জীবনে এই স্পেশাল মোমেন্টটাকে দেওয়ার জন্য ও নিজের হাতে সবটা করেছে। তা আমার তো ভীষণই ভালো লেগেছে। এই যে কেক কাটিং হচ্ছে, কেক কাটিং, ওয়েলকাম ফাইটার। এদিকে তাকাও, এদিকে এদিকে, এই যে এটা হচ্ছে ওয়েলকাম কেক কাটিং চলছে, যেটা ওর দাদা ভাই কাটছে। আর এটাই ছিল আমাদের ওয়েলকাম ভিডিও। তো ফাইটারকে তোমরা কিন্তু আবারও বলছি, সবাই অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও খুব ভালো থেকে সুস্থ থাকে, আর আমিও যেন সুস্থ হয়ে যাই খুব তাড়াতাড়ি। আমার জন্য সবাই একটু প্রে করো, আর তোমরাও যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততদিন তোমরা সুস্থ থেকো। টাটা।